নমস্কার শ্রোতা বন্ধুরা, রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা শুনছেন রহস্যঘন ভৌতিক উপন্যাস কঙ্কাল হাতের বেলা, রচনা জয়ন্ত দে। আজ শোনাব গল্পের দ্বিতীয় এবং শেষ পর্ব। প্রথম পর্বে আমরা দেখেছি সমীরের নববিবাহিত পত্নী কুন্তী তার প্রথম নির্দিষ্ট স্ত্রী কুমকুমের মতো আচরণ শুরু করেছে। তাহলে কুমকুম কি মৃত? তার প্রেতাত্মা ভর করেছে কুন্তির উপর। তারপর কুন্তিকে আমি চিনতে পারছি না। ক্রমশ সমস্ত আচার আচরণ কথাবার্তা সব কুমকুমের মতো হয়ে যাচ্ছে। দিনের বেলায় ও কুন্তি, কিন্তু রাত হলেই কুমকুম। একদিন রাতে আমি ওর ঘরে গিয়ে ডাকলাম, কুন্তি, কুন্তি। অস্পষ্ট আলোয় দেখলাম কুন্তি বিছানায় শুয়ে। ও আমার দিকে ফিরেও তাকালো না। আবার ডাকলাম, কুমকুম, কুমকুম। ও বলল, বলো। আধো আলোয় আমি স্পষ্ট দেখলাম কুমকুম আমার দিকে তাকিয়ে বসে আছে। আমার শোবার ঘরে কুমকুম এলো কোথা থেকে? কুন্তি বা কোথায়? বললাম, আলোটা জ্বালাও, ঘরটা বড্ড অন্ধকার। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। এসো না, অন্ধকারেই এসো না। না, আলো জ্বালো, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। যাহ, এই তো, আমি তো তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। হঠাৎ আমার মাথাটা কেমন যেন ঘুরে গেল। হুঁশ ফিরল ভোরের দিকে। দেখলাম মাটিতে আমার সামনে কুন্তি বসে। বলল, মেদিনীপুরের লোকগুলোর আর কিছু না থাক, চারটি রাগ আছে। আমি খেতে না দিয়ে ঘুমিয়ে পড়েছি বলে ডাকলেও না, দরজার গোড়াতেই ঘুমিয়ে পড়লে। আমার মাথার ভেতরটা দপদপ করছিল। আজ একবার রামনগরে ফোন করতেই হবে, আমাকে জানতেই হবে এসব হচ্ছেটা কি। দুপুরে অফিস থেকে লতা বৌদিকে ফোন করলাম। সব শুনে বৌদি বললেন, আপনার কোথাও ভুল হচ্ছে ঠাকুর জামাই। কুন্তি আমাদের খুব ভালো মেয়ে। কিন্তু বৌদি, আমার কখনো কখনো কুন্তিকে কুমকুম বলে মনে হচ্ছে। আমি জানি আপনি কুমুকে খুব ভালোবাসেন, তাই এসব হচ্ছে। সংসারের মঙ্গলের জন্য কুমুকে আপনার কিন্তু ভুলতেই হবে। একদিন ছুটির দিনে কুন্তিকে বললাম, একটা কথা বলবো, বলো, তুমি কিছু মনে করবে না। কুন্তি হাসল, বলল, আমি তোমার কোন কথায় আজ পর্যন্ত না করেছি বলো তো? তুমি কুমকুমের শাড়ি, জামা কাপড় সব ফেলে দাও, ওগুলো কখনো ব্যবহার করো না। কুন্তি একটু হাসল, বলল, ঠিক আছে, কালই সব ফেলে দেব। পুরনো ভাড়া বাড়ি ছেড়ে আমরা গড়িয়ায় নতুন বাড়িতে উঠে এসেছি। কুন্তি মা হতে চলেছে। আমাদের এখন শান্তির সংসার। আমার মাও এখন অনেকটা সুস্থ। পাগলামির লক্ষণটা প্রায় নেই, তবে ওই ছাই কুড়োনোর বাতিকটা এখনও রয়েছে। একদিন মাকে বললাম, মা, বাড়িটা পরিষ্কার করাবো, লোকজন দেখো। মা হঠাৎ রেগে গেলেন, না, পরিষ্কার করতে হবে না, লোকজন জানুক এটা ভূতের বাড়ি, আমি মরলেও ভূত হয়ে বাড়িতেই থাকবো। অগত্যা আমি চুপ করে গেলাম। এভাবেই চলছিল কুন্তির অ্যাডভান্স স্টেজ। একদিন কুন্তি বলল, চলো না গো, একবার মায়ের সাথে দেখা করে আসি, অনেক দিন হয়ে গেল। যথারীতি সকাল সকাল বেরিয়ে পড়লাম। 6টায় বেরিয়ে দুপুর আগেই পৌঁছে গেলাম। এর মধ্যে বাড়ির টিউবওয়েলটাও খারাপ। মা রাস্তার কল থেকে অনেক জল তুলে এনে দিলেন। একটা দিন এভাবে কেটে গেল। মায়ের এই জল বয়ে আনার কষ্টটা আমার ভালো লাগছিল না। ভাবলাম এবার কুয়োটাকে সংস্কার করে নেওয়া দরকার। কথাটা শুনেই মা প্রচণ্ড রেগে গেলেন এবং রাগটা আমার কাছে ভীষণ অস্বাভাবিক লাগলো। আমি বললাম, কুয়োয় কুকুর পড়ে মরেছিল, কত যুগ হলো। তাছাড়া কুকুরটাকে তো সঙ্গে সঙ্গে তুলে ফেলেও দেওয়া হয়েছিল। তবে কেন কুয়োটাকে আমরা এখন ব্যবহার করব না? মা বলল, না, এ বাড়িতে আর কোনো দিন কুয়ো থাকবে না। দুপুরবেলা কুন্তি স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকেছিল, কিন্তু মা কুন্তিকে যা তা বলে ঠাকুর ঘর থেকে বের করে দিল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম। কুন্তি বলল, মাকে আমি ঠিক বুঝতে পারছি না। যখন ঠাকুর ঘরে ঢুকলাম তখন কিছু বলেননি, কিন্তু আমি দেখলাম ঠাকুরের আসনটা বেশ নোংরা, একটু পরিষ্কার করে দিই।
যেই হাত দিয়েছি ঠাকুরের আসনে, ব্যাস মা প্রচণ্ড রেগে গেলেন। মনে হচ্ছে মা কিছু লুকোচ্ছে। মানে তোমার মনে হচ্ছে ঠাকুর ঘরে কিছু আছে, কিন্তু আমার তো কুয়ো নিয়ে সন্দেহ হচ্ছে। সন্ধে হয়ে এলো, ধড়ফড় করে বিছানা ছেড়ে উঠলাম, দাওয়ায় গিয়ে বসলাম। মা চা করে দিলেন। চা খেয়ে আমি ঘরে ঢুকলাম। শরীরটা কেমন যেন ভারী হয়ে এলো। কুন্তি জানলার দিকে তাকিয়ে উদাস হয়ে বসে আছে। বললাম, কুন্তি, বন্ধুদের ডাকি, বাড়িতে বসেই আড্ডা হবে। না, কাউকে ডাকতে হবে না। আমি এই পেট নিয়ে তোমার বন্ধুদের সামনে যেতে পারবো না। আমি অবাক হয়ে বললাম, এমন কথা কেন বলছো? সন্তান তো ভগবানের আশীর্বাদ। সন্তান না ছাই, ভগবানের আশীর্বাদ। আমি কোনোদিন বাচ্চা চাইনি, সব তোমার জন্য, তুমিই দায়ী। কুন্তি হাত পা ছড়িয়ে কাঁদতে লাগলো। ইস মা গো, আমার শরীরটার কি দশা হবে! আমি মরবো, আমি মরবো। কিছুতে আমি এই বাচ্চা নিয়ে কুৎসিত হতে পারবো না। আমার কেমন যেন সব ওলট পালট হয়ে যাচ্ছিল। ও বউ, তোকে বড় ভালোবাসি রে। আহ, ও বউ, তোকে মাংসের মেটে দেবো, মাছের পাটি দেবো? না, আমি খিচুড়ি খাবো। এতদিন পরে এলি, খিচুড়ি খাবি কেন? না এলে তোর বুঝি হাড় জোড়াতো? ও বউ, মাছের মুড়া খাবি? না, মুড়া খাবো না। তবে কি ন্যাজা খাবি? তোর মুড়া খাবো। আমারটা খাবি তো খা। হি হি হাসির আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। পাশ ফিরে দেখলাম কুন্তি বিছানায় নেই। আমার ঘুম উড়ে গেল। একটা মায়ের গলা আর একটা কুন্তির। তুই আমার মুড়া খাবি কেন? তুই ছাই খা, তোর মুখে ছাই। ছাই দিয়ে আমার মুখ বন্ধ করতে পারবি না বুড়ি। ও বউ, তুই যা খেতে চাস দেবো, মুখটা বন্ধ কর না রে। কেন, আমার মুখে ছাই দিবি না? দে দে, ছাই দে। ও বউ, তোর মুখে আমি খিচুড়ি দেবো। আমি একটু একটু করে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। দেখি রান্নাঘরে মা আর কুন্তি পা ছড়িয়ে বসে আছে। কুন্তির মাথা ঘাড় ছাপিয়ে ঝাঁকড়া চুল পিঠের উপর ছড়িয়ে পড়েছে। কিন্তু এ তো কুন্তির চুল নয়, এ আমার ছেনা, এই যে কুমকুমের চুল। আমার শির দাঁড়াবে হিমস্রোত বয়ে যেতে লাগলো। আমি এ কি দেখছি? মা বলল, ও বউ, আমি তোর জন্য খিচুড়ি বসাবো? বউ মাথা ঝাঁকালো, আগে তো দে খাই। ও বউ, মুখটা বন্ধ কর, আমার ছেলে যে পাশে ঘুমোচ্ছে। হি হি করে বউ হাসে। আমি তো তাকে ঘুম পড়িয়ে এলাম, কতদিন বাদে তোর ছেলের পাশে একটু শুলাম। ও বউ, আমার ছেলেটা বড় ভালো রে। কেন মিথ্যে কথা লিখে ওকে জেল খাটাবি? কেন ওকে ফাঁসিতে চাওয়াবি বলতো? বউ হাসে। জেল খাটবে তোর ছেলে, ফাঁসিও চড়বে। আমার বাপ দাদা কেউ তাকে ছাড়বে না। সবাই জানবে তাদের ভালো মানুষ জামাই আমাকে কুয়োয় ফেলে দিয়েছে। কুন্তির কথা শুনে আমি চমকে উঠি। কি বলছে কুন্তি? কাকে আমি কুয়োয় ফেলেছি? ও বউ, ডাহা মিথ্যে কথা বলিস নে বউ। আমার ছেলে তো তখন কলকাতায় ছিল। সেদিন তোর ভালোবাসার লোক এলো না, সারাদিন সেজেগুজে বসে থাকলি, দুপুর থেকে হাত পা ছড়িয়ে কাঁদলি। তারপর তোর সব রাগ গিয়ে পড়লো আমার বাছার ওপর। মিথ্যে মিথ্যে চিঠি লিখলি, সব দোষ দিলি তাকে। বউ হি হি করে হাসলো, হেসেই চলল, হেসেই চলল। বেশ করেছি, বেশ করেছি। হ্যাঁ, আমি সুসাইড করেছি। ওই কুয়োতে আমি ঝাঁপ মেরেছি। কিন্তু তোর ছেলেকে আমি ছাড়বো না। মিথ্যে হলেও ফাঁসিয়ে দিয়ে যাব। ও চিঠি পেলে সবাই জানবে আমার বর আমাকে ধাক্কা মেরে কুয়োয় ফেলে দিয়েছে। আমার মা হাউ হাউ করে কাঁদে। ও বউ, এ তো মিথ্যে কথা। এ কি ধম্মে সইবে? আমার ছেলে তোকে কত ভালোবাসতো, ও তোকে কখনো মারতে চায়নি। শয়তান বুড়ি, তুই আমার লেখা চিঠিটা ঠাকুরের আসরের নিচে গুজে রেখেছিস। আমি হাত দিতে পারি না তাই, না হলে ওই চিঠি আজই আমি থানায় পৌঁছে দিতাম। কর বউ, কর কর, তাই কর। চিঠিটা আমি এনে দিচ্ছি, আমার ছেলের নাম কেটে আমার নাম লিখে দে। মা হয়ে আমি ছেলের ফাঁসি দেখতে পারবো না রে। আমি তোকে চাই না রে বুড়ি, আমি তোর ছেলেকেই চাই। ও আমার নামে নালিশ করেছে আবার বাপদাদার কাছে। ওদের জন্য আমার ভালোবাসার লোকটা পালিয়ে গেল। অমন করিস নে রে মা। আমার ছেলে তার নতুন বউ নিয়ে পাশের ঘরে ঘুমোচ্ছে, কাল সকালে উঠেই শহরে ফিরে যাবে। না, ওরা আর ফিরবে না, ওরা এখানেই থাকবে। ও বউ, ওদের ক্ষতি করিস না বউ। ক্ষতি করবে না তো শাউরি, তোর ছেলে আর আমি এই কুয়োতেই থাকবো। তুমি থাকবে ওই নতুন বউ আর নাতি নিয়ে। না বউ, তুই এমনটি করিস না। আর কেউ আজ আমায় ঠেকাতে পারবে না রে বউ।
ঝাঁকড়া চুল তোলপাড় করে মাথা ঝাঁকালো। হঠাৎ আমার মা ছিলে ছেঁড়া ধনুকের মতো লাফিয়ে উঠল। আমি থাকতে তুই আমার ছেলে বউ নাতিকে খাবি? তোকে ছাই দেবো, তুই ছাই খা, বলেই উনুনে বসানো হাঁড়িটা ছুঁড়ে মারল বউয়ের দিকে। আমি চিৎকার করে উঠলাম, মা! বউ আমার গলার আওয়াজ শুনে ফিরে তাকালো। এ কি? এ যে কুন্তি! কুন্তি মুখে গোঁ আওয়াজ করে যাচ্ছে, আর মা মুঠো মুঠো ছাই এনে কুন্তির মুখে গুঁজে দিচ্ছে। আমি হামাগুড়ি দিয়ে মায়ের কাছে গেলাম। ও মা, ও কুমকুম নয়, ও যে কুন্তি! মায়ের গায়ে আসরিক শক্তি, আমাকে ছিটকে ফেলে দিল। উনুন থেকে একটা চেলা কাঠ নিয়ে এগিয়ে এলো কুন্তির দিকে। আমি কোনো রকমে কুন্তিকে আড়াল করলাম। মায়ের হাত মাথার উপর উঠে থেমে গেল। কুন্তি আমাকে দুহাতে জড়িয়ে ধরে ভয়ঙ্করভাবে হাসছে। ও বর, তোকে আমি ছাড়বো না! কুন্তি আমাকে ছেড়ে এবার উঠে দাঁড়ালো। চলতে চলতে এগিয়ে চলল কুয়োর দিকে। আমি আটকানোর চেষ্টা করলাম। কুন্তি আমাকে ঠেলে ফেলে দিল, কুয়োয় ঝাঁপ দিতে গেল। আমি কুন্তিকে জড়িয়ে ধরে কুয়োর মুখ থেকে সরিয়ে নিয়ে এলাম। আমার মা চিৎকার করে বলে উঠল, ওকে ছেড়ে দে সমীর, ওকে ছেড়ে দে, ও কুয়োতেই ফিরে যাক। কুন্তি চিৎকার করে, আমার বরকে আজ আমি নিয়েই যাব রে বুড়ি! আমি কাকে ছেড়ে দেব মা? এই যে কুন্তি, আমার স্ত্রী, আমার সন্তানের মা। একদিকে কুন্তি, একদিকে আমার মা সমানায়ে চিৎকার করে চলেছে। আশপাশের বাড়ি থেকে লোকজন ছুটে এলো আমাদের উঠোনে। তাদের হাতে হ্যারিকেন, হ্যাজাক, লম্ফ। আমি কুন্তিকে চেপে ধরে আছি। কুন্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে কুয়োর দিকে। হঠাৎ কুন্তি নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ল। সবাই ধরাধরি করে কুন্তিকে দাওয়ায় নিয়ে শুইয়ে দিল। এদিকে আমার মা এক দৌড়ে ঠাকুর ঘরে চলে গেল। ফিরে এলো দ্রুত। মায়ের হাতে একটা কাগজ, সেটাকে দলা পাকিয়ে মুখে পুরে দিল। রান্নাঘর থেকে এক ঘটি জল এনে ঢক ঢক করে গলায় ঢেলে দিল। গিলে ফেলল কাগজটা। মা উন্মাদের মতো হাসছে। আর পারবি না রে বউ, তোর সব খেলা শেষ। আমি ফাঁসিতে চড়ব, তাও তোর কোনো স্বাদ পূরণ হতে দেব না। ভোর হতেই গ্রামের লোকজনের সাহায্যে কুয়ো খোঁড়া হলো। গাদা গাদা ছাইয়ের সাথে কুমকুমের হাড়গোড় উঠে এলো। একসময় পুলিশ আমাকে ডাকলো শনাক্তকরণের জন্য। আমি শনাক্ত করতে এসে থমকে দাঁড়ালাম। কুমকুমের হাড়ের হাতে কুন্তির সেই এবড়ো খেবড়ো হাড় হাড় সাদা খসখসে সিনেমা হলে ছুঁয়ে ফেলা সেই ঝিনুকের বালা। বালাটা নতুন, ওতে এক ফোঁটাও মাটি বা ছাই লেগেছিল না। আমার পাশে কুন্তি দাঁড়িয়েছিল। আমি কুন্তির হাত দুটো চেপে ধরে বললাম, এই কঙ্কাল হাতে বালাটা এলো কেমন করে? গল্পটি শেষ হলো। পরবর্তী সপ্তাহে শোনাবো আরও একটি মজাদার ভৌতিক গল্প। সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করুন। ধন্যবাদ।